আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি। সকালে ভিডিওটা শুরু করলাম আজকে পাকঘরের থেকে। দেখেন রাত্রে পাকঘর পরিষ্কার করে রাখি নাই, তাই সকালে উঠা কড়াইটা চুলা বসে আগে পাকঘরটা মুছলাম। পরিষ্কার না থাকলে ভালো লাগে না আমার কাছে। তেলটা এখন গরম হয়ে গেছে। মরিচটাও দেখেন লাল হয়ে গেছে। বাজিটাই কিন্তু আমি রাত্রে কাইটা রাখি সবজিগুলো ধোয়া পরিষ্কার করাই। এখন হাতটা পরিষ্কার করে দেখেন আমি বাজিটা বসাই দিই। তেলটা অনেক গরম হয়ে গেছে। এক চুলা পানি আমি আটার জন্য পানি বসাই দিলাম, কারণ আজকে আবার একটু গ্যাস আছে ভালো। আমার কিন্তু প্রায় হয়ে গেছে। দেখে রুটি বানানো কিন্তু শেষ। সব আপনাদের দেখাইতে পারি নাই আমি। এখানে আবার রুটিগুলো ভাজা প্রায় শেষ হয়ে গেছে। রুটিগুলো বানাই রাখছিলাম, দেখেন লেগে গেছে গা, কি করব। এখানে আবার আসিবার জন্য ছোট একটা পরোটা ভাজলাম, সে রুটি খাইতে চায় না। পরোটা কিন্তু কালারটা খুব সুন্দর আসছে। পরোটা কিন্তু ভাজা আমার প্রায় শেষ। এখন আবার ডিম ভাজবো, কারণ সকালে ডিম না হলে তো নাস্তাই হয় না। এখন আনিশা দাদির জন্য নাস্তা নিয়ে যাইতেছে, দিয়ে এসে আবার আমরাও খাইতে বসলাম। এর ওষুধ খাইতে হয়, আগে দিয়ে দিই নাস্তাটা। খাওয়াটা শেষ হইলে আমরা আবার খাইতে বসি। নাস্তা খাওয়া শেষ করে মনে আবার চুলা পাড়ে আসলাম, এসে কাটাকাটি করে রেখে দিছি দেখেন। আর বাজিগুলো রাত্রে কাটা রাখছিলাম, মানে সকালে একা তো এত কিছু করা যায় না, দেরি হয়ে যায়। শাশুড়ি আম্মা ঘরে তো আবার আগে ওষুধ খাইতে হয় দুপুরে, একটু তাড়াতাড়ি রান্না করে দিতে হয়। এবার স্কুলে দেওয়ার আগে কিন্তু আমি ডালটা বসাই গেছিলাম, দেখেন ডালটাও হয়ে গেছে। এসে দেখি এখন বাগার দিয়ে দেবো। এখানে মাছ ফ্রাই করে রাখছিলাম, মাছগুলো কিন্তু ভাইজা রাখছি আমি। এখন এই কড়াইতে আমি পেঁয়াজগুলো দিয়ে দিব। আর কি বলবো দেশের কথা, দেখেন কত মায়ের বুক নাকি খালি হয়েছে, আল্লাহ পাক ভালো জানে। সব মায়াদের আল্লাহ পাক তুমি সহ্য করো, তৌফিক দিও। আল্লাহ সবাইকে হেফাজত করো। না জানি কত মায়ের বুক খালি হয়েছে। আমিও তো এক মা, আমি জানি। ভিডিওগুলো যখন চোখের সামনে আসে মনে করেন চোখের পানি আসে, কি বলবো বলেন। এখন পেঁয়াজগুলো কিন্তু আমি একটু লাল করি। এখন ভাজির জন্য আমি পেঁয়াজ আর ডিম দিয়ে দিছি দেখেন। এখন ভাজিটা করব। এখানে কিন্তু আমার তরকারি পেঁয়াজগুলো আমি কষানো কিন্তু এখনো হয় নাই, দেখেন। কিন্তু তরকারিগুলো আমি কষানো পরে হয়ে গেছে। একটা আলু দিছি আমি, এখন পানি দিয়ে দিব দেখেন। ভাতটাও হয়ে গেছে আমার।
বাজি কিন্তু হয়ে গেছে আমার, দেখেন। তরকারিটা আমার রান্না শেষ। এখন শাশুড়ি আম্মাকে খাইতে দিব, কারণ কি রান্না শেষ হইতে না হইতে দিতে হয়। এখান দুপুর 2টা বেজে গেছে। ভাতটা দিয়ে আসি, তারপরে যাবো আমি গোসল করতে। গোসল করে কিন্তু আইসা দেখেন খাইতে বসছি। আসিবা নাই, আনিসার আমি খাইতে বসলাম। কারণ কি আসিবার আনতে যাবো, একটু পরে খাওয়া দাওয়া শেষ করি, কারণ কি তাড়াতাড়ি রান্না হয়ে গেছে। আসিবার আস্তে আস্তে 5:30 বেজে যায়। খাওয়া দাওয়া শেষ করে তারপরে যাই। ভিডিওটা ভালো লাগলে আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিন। আল্লাহ হাফেজ।